আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনস কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সবার পছন্দের চটপটি। চটপটি তৈরি করা তেমন কোনো ঝামেলার ব্যাপারই নেই, খুবই সহজ আর এর স্বাদ হয় দুর্দান্ত। কিন্তু যদি পারফেক্টভাবে চটপটি তৈরি করা না হয়, তাহলে কিন্তু দোকানের স্বাদের মতো চটপটিটা বাসায় তৈরি হয় না। তো চলুন তাহলে চটপটির রেসিপিটা দেখে আসি। চটপটি তৈরির জন্য চটপটির ডাল নিয়েছি 2 কাপ। এখন এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। চটপটির ডালগুলোকে পরিষ্কার করেই আমি পানিতে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। দেখুন ডালগুলো একদম ফুলে কতখানি হয়ে গেছে। এখন আমি ডালগুলো সেদ্ধ করতে যাচ্ছি। ডালগুলো ঢেলে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 2 কাপ ডালের সাথে আমি পানি দিব 4 কাপ। যোগ করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, মিক্স করে দিচ্ছি ডালগুলোর সাথে। এখন চলে যাব চুলায় ডালগুলো সেদ্ধ করার জন্য। ডালগুলোকে আমি 80% সেদ্ধ করব, এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না। চুলা অফ করে ডালগুলোকে ছেঁকে নিয়েছি। ডালের পানিটুকু আমি রেখে দিয়েছি, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। মাঝারি সাইজের 3টি আলুকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে একটিকে পুরোপুরি ম্যাশ করে নিচ্ছি আর দুটোকে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। একটি ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি গার্নিশে ব্যবহার করব। নিয়ে নিয়েছি 1 কাপ শসা কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ শুকনো মরিচ এবং 1 টেবিল চামচ চিনি। আমি এখন তেঁতুলের কাঠটা তৈরি করে নিব। এজন্য নিয়ে নিচ্ছি তেঁতুল। এর মধ্যে ঢেলে দিব উষ্ণ গরম পানি। গরম পানির মধ্যে এটিকে ডুবিয়ে রাখবো 5-7 মিনিট। চটপটি রান্নায় চলে এলাম। চুলায় প্যান বসিয়ে অল্প একটু সরিষার তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে যোগ করছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা ভাজা হয়ে গেলে যোগ করছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে তাতে চটপটির ডালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চটপটির সেদ্ধ পানিটুকু। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচ হলুদ, কালারটা ভালো আসার জন্য। যোগ করব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং শুকনো মরিচের গুঁড়ো। এরপরে যোগ করব আলুগুলো। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে দেব। এরপরে যোগ করব গরম মশলার গুঁড়ো, যে কোনো চাট মশলা হলেই হবে। যোগ করব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। পুনরায় আবার সবগুলোকে মিশিয়ে দিব। যোগ করব তেঁতুলের কাঠ 1 কাপ। যোগ করব 1 চামচ চিনি। একটু নেড়ে চেড়ে দিব। রান্নাটা প্রায় অলমোস্ট শেষ। চটপটিতে এটুকু পানি থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব, কারণ চটপটিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু কিছুটা জমে যাবে। এখন ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে একটু চটকে নেব। বিচিগুলো সব আলাদা করে ফেলে দিব। রেগুলার লবণ যোগ করছি 1/2 চা চামচ, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। চটপটির মশলা দিব 1 চা চামচ, অল্প একটু কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লেবুর খোসা। এটি যোগ করলে স্মেলটা অনেক বেশি ভালো আসে। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে দিব। এই যে আমার তেঁতুলের টকটা একদমই রেডি। দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় টক। আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলাও করতে পারেন টকটি।
আমার তেঁতুলের টকটি এরকম ঘনত্বের পছন্দ, এই জন্য আমি এই ঘনত্বেই তেঁতুলের টকটি তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে তেঁতুলের টকটি তৈরি করে নিতে পারেন। এখন চটপটি মিক্স করার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছি, এতে চটপটিগুলো ঢেলে দিব। এই যে আমার চটপটির থিকনেসটা হবে ঠিক এরকম। এখন আমি গার্নিশে চলে যাব। দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব ডিমের গার্নিশটা। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সব শেষে যোগ করব চাট মশলা। যে কোনো চাট মশলা হলেই হবে। চটপটির মশলা ছাড়া কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই চটপটি তৈরি করা যায় আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যোগ করব কাঁচামরিচ কুচি, তারপরে যোগ করব তেঁতুলের টক, লোভনীয় সে টকটা। এই পর্যায়ে দিয়ে দিব পুচকা। অ্যাকচুয়ালি চটপটিতে যদি মুড়মুড়ে পুচকা না থাকে তাহলে কিন্তু চটপটির মজাই থাকে না। তাহলে তৈরি হয়ে গেল সবার লোভনীয় স্বাদের চটপটি। আশা করি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। অন্য ভিডিওর মতো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আজ আর নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।